আজ একটা সুন্দর মিষ্টি অনুভূতি শেয়ার করতে আসলাম। অফিস থেকে বাড়ি ফিরছি। কটা বাজবে? 5:30 থেকে 6টা হবে। তো অটো থেকে নেমেছি। ঠিক সামনেই একজন বয়স্ক বৃদ্ধ মানুষ, চোখে মুখে ভীষণ ক্লান্তি। একটা ভ্যান গাড়ি নিয়েছে। ভ্যান মানে যে ট্রলি যেটাকে বলি আমরা। তার মধ্যে বেশ কিছু ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ু নিয়েছেন বিক্রি করার জন্য। যেই আমি অটো থেকে নামলাম, উনি অনেকটা আশা নিয়ে আমার দিকে তাকালেন। আমি ওনাকে অটো থেকে নামার সময় দেখলাম এবং কেন জানি না ওনার পায়ের দিকে আমার চোখটা গেল। কি দেখলাম জানেন? উনি এক পায়ে একটা জুতো পরেছেন আর এক পা খালি। এখানে ভেতরটা হু হু করে উঠল। এই গরমে আমরা দুদণ্ড বাইরে থাকতে পারছি না। একটা বয়স্ক বৃদ্ধ মানুষ কতটা অসহায় হলে তিনি এই রোদের মধ্যে বেরিয়ে কিছু উপার্জনের চেষ্টা করছেন। আমি ওনার ভ্যান গাড়ির দোকানটা যেটা উনি নিয়ে দাঁড়িয়েছিলেন, ওটার একটু পিছনে গিয়ে দাঁড়ালাম। উনি আমার দিকে বেশ কয়েকবার ঘাড় ঘুরিয়ে দেখলেন, তারপর জিজ্ঞাসা করলেন, ঝাড়ু লাগবে মা? মনে মনে ভাবলাম, বাড়িতে লাগুক বা না লাগুক নিয়েই যাই। কিন্তু মনে ভাবলাম নিয়ে যাই, অথচ মাথা নাড়ালাম যে আমার লাগবে না। কিন্তু বিশ্বাস করুন, ওইখান থেকে আমি চলেও আসতে পারছি না। আমিও ওনাকে এক চক্কর লাগালাম, তারপর আবার কি ওনার সামনে দাঁড়ালাম। উনি আমার দিকে এক আশা নিয়ে তাকিয়ে আছেন। উনি ভাবছেন আমি ঠিক একটা ঝাড়ু নিয়েই আসব। কিন্তু আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে ওনার এক পা খালি আর এক পাতে একটা ছেঁড়া চটি আছে। অনেক দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনার এক পায়ে চটি কেন, আর একটা কোথায়? উনি তৎক্ষণাৎ ওনার ভ্যান গাড়ির নিচে একটা ঝোলা রাখা ছিল, ওই ঝোলা থেকে আর একটা ছেঁড়া চটি বের করলেন, করে দেখালেন যে এই চটিটা আজকে ছিঁড়ে গিয়েছে। মুচির কাছে নিয়ে গিয়েছিলাম, মুচি বলল এটা আর সেলাই করা যাবে না। আমি বললাম আচ্ছা। আবার দাঁড়িয়ে আছি। ওনাকে আমি তৎক্ষণাৎ যে বলবো যে আমি কিছু পয়সা আপনাকে দিচ্ছি, আপনি নিন, বিশ্বাস করুন সেই সাহস আমি আমার মনে সঞ্চয় করতেই পারছিলাম না। যে মানুষটা এই রোদের দিনে উপার্জনের জন্য কিছু জিনিসপত্র নিয়ে বেরিয়েছেন বিক্রি করবেন বলে, তিনি অনায়াসে চাইলেই একটা বাটি হাতে নিয়ে দাঁড়াতে পারতেন, কিন্তু দাঁড়াননি। তার মানে ওনার আত্মসম্মান বোধ অনেক বেশি। তাই আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহস সঞ্চয় করলাম। তারপর বললাম, চটিটা যদি ছিঁড়ে গেছে তো একটা কিনে নেননি কেন? উনি আবার চটিটাকে বের করলেন ঝোলা থেকে, বের করে বললেন, এই চটিটা আমার মেয়ে কিনে দিয়েছিল 450 টাকা দিয়ে, সেই থেকে আমি পরছিলাম, আজ ছিঁড়ে গেল। বলতে বলতেই তিনি ওনার পায়ের নিচটা আমাকে দেখালেন, ফোস্কা পড়ে গেছে, দুটো পায়ের তলাতেই ফোস্কা পড়ে গেছে। এতদিন আমি সিনেমাতে দেখেছি, আজকে সত্যি সত্যি দেখলাম। তারপর আরও কিছুক্ষণ দাঁড়িয়ে আরও একটু সাহস সঞ্চয় করলাম, করে বললাম, আমি যদি আপনাকে কিছু সাহায্য করি আপনি নেবেন? উনি একদৃষ্টে আমার দিকে কিছুক্ষণ দেখে বললেন, হ্যাঁ নিশ্চয়ই নেব, কেন নেব না মা, তুমি তো আমার মেয়ের মতো, নিশ্চয়ই নেব। তো আমি আমার সামর্থ্য মতো ওনাকে চটি কেনার পয়সা দিয়ে আসলাম। আর উনি তৎক্ষণাৎ আমার মাথায় হাত রেখে রাস্তার মাঝেই আমাকে আশীর্বাদ করলেন। আজকের দিনে সারাদিনে যদি আমি ভাবি যে আজকে আমি কি পেলাম, তাহলে এই অচেনা মানুষটার আশীর্বাদ
এটাই আমার আজকের প্রাপ্তি, আজকের সম্পদ। ভালো থাক সব বাবারা।